দেশ টিভিতে ছিলেন সেই থেকে সম্পর্ক এবং যমুনা টিভির যে অবস্থা সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে যেমন ভূমিকা আছে, তেমনি এই জেলার যিনি প্রতিনিধি তিনি একজন সচ্ছল সাংবাদিক হিসাবে মোটামুটি প্রতিষ্ঠিত এবং কবি, লেখক অনেক উপাধিতে ভূষিত করা যায়, যার কারণে আমরা একটা বস্তুনিষ্ঠ সংবাদ সচ্ছল সাংবাদিক হিসাবে যতটুকু করার সেটুকু করেছেন বলেই আমরা তার কাছে আশাবাদী আরও এবং আলোচিত তারপরে যমুনা টেলিভিশন একটা অবস্থানে পৌঁছেছে, কিন্তু হয়তো পরবর্তীতে এই আয়োজনগুলো হবে। ধন্যবাদ সবাই। সমৃদ্ধি এবং আরও ভালো ভালো নিউজ আমরা পাবো এই প্রত্যাশা রেখে হয়েছে একটা টেলিভিশন চ্যানেলের জন্য। পাশাপাশি জাতীয় কোনো ঘটনা ঘটলে তার যে লাইভ স্ট্রিমিং সেগুলো আসলে খুবই ভালো লাগে এবং স্মার্ট উপস্থাপনা সব কিছু মিলে তাদের বস্তুনিষ্ঠতা সহ একটি স্মার্ট টিভি হিসাবে আমি এটা দেখি এবং আমি চাইব এর ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকুক। আর তার যে প্রতিনিধি আফরোজ তিনি অত্যন্ত স্মার্ট, আমরা চাই এরকম স্মার্ট টেলিভিশন হোক এবং আমরা আসল সংবাদটা যেন প্রতিদিন পাই। আজকে পূর্তি হচ্ছে 5 এপ্রিল, এই জন্য আমি আমার পক্ষ থেকে স্বচ্ছতা দিয়ে কাজ করতে একটা জায়গা। আমাদের মতো একটা দেশে এত বেশি দুর্যোগ এবং খুব ভালো কথা বলে না, তো এরকম সময়ে একটা শব্দটা তারা ভালোই পছন্দ করছে, মানে বাছাই করছে। আর টেলিভিশন তারা সত্য প্রকাশ করছে, এই জন্য হয়তো কেউ পক্ষে কেউ বিপক্ষে দেখতে পারে। আগামী তো যমুনা টিভি সহ সবাই সত্য প্রকাশ করবে এবং প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, এটাই আমি আশাবাদ ব্যক্ত করছি। বাংলাদেশে যতটা টেলিভিশন আছে তার মধ্যে অন্যতম যমুনা টিভি এই নিউজটা হাইলাইট করেছিল। এর জন্য তাদের সমাজে এখন প্রত্যেক ঘরে ঘরে যমুনা টিভির যে মহিলাদের প্রতিনিধি তিনিও ইয়াং ম্যান, আমাদের মতো বয়স্ক না, তার এই কার্যক্রম খুব ভালো। যমুনা টেলিভিশন আমি মাঝে মধ্যে না সবসময় দেখি, তাদের নিউজের অবস্থা খুবই সুন্দর, খুব ভালো। আমি যমুনা টেলিভিশনে আরও উন্নতি কামনা করে, আরও সমৃদ্ধি কামনা করে আমি আমার একটাই একটা ব্যয়বহুল একটি প্রতিষ্ঠান যমুনা গ্রুপের পিছনে থাকার কারণে এটা এতদূর এগিয়ে আসতে পেরেছে বলে আমি মনে করি। যমুনা টেলিভিশন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বিশেষ করে এখানে যমুনার সাথে ছিলাম, এই জন্য আমি আসলে গর্বিত। এই গণমাধ্যম আফরোজর টিভি জন্মদিন কেক কাটলাম, আফরোজর গায়েলো তোর কেক কবে কাটতাম রে আল্লাহ। নাতিন হ্যাঁ কেক কাটছ আসেন না প্রতি বছর আগে